দিল্লি ইনিংসের তৃতীয় ওভার শেষে জ্যাক ফ্রেজার তখন 13 বলে 22 রান করে ব্যাটিং করছিলেন। এরপর চতুর্থ ওভার করার জন্য বল হাতে আসেন আবেশ খান, আর আবেশ খানের প্রথম 3টি বলেই টানা 3টি 4 হাঁকান। হ্যাঁ দর্শক, 4-এর হ্যাট্রিক মারেন অস্ট্রেলিয়ান এই তরুণ ব্যাটার। এর পরের বলে ছক্কা এবং পঞ্চম বলে আরও একটি 4। তাদের প্রথম 5 বলে চলে আসে 22 রান এবং শেষ বলে জ্যাক ফ্রেজারের 50 করার জন্য প্রয়োজন ছিল ছক্কা, এবং শেষ বলে যা ভাবার তাই হয়েছে। দুর্দান্ত একটি ছক্কা মেরে মাত্র 19 বলেই 50 তুলে নিলেন জ্যাক ফ্রেজার। তাতে আবেশ খান ওই ওভারে 6টি বাউন্ডারি হজম করে খরচ করেন 28 রান, আর জ্যাক ফ্রেজার 6 বলে 6টি বাউন্ডারি হাঁকিয়ে নিজের 50 তুলে নেন। 50-র পর অবশ্য কোনো রান করতে পারেনি এই ব্যাটার। পরের বলেই আউট হয়েছেন, তাকে আউট করেছেন রবিচন্দ্র অশ্বিন। তাতে 20 বলে 50 রানেই শেষ হয়ে যায় এই ব্যাটারের ইনিংস। তাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছিল, অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা পাবেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি, কারণ আইপিএল এর পারফরমেন্স বিবেচনা করে অস্ট্রেলিয়া আবেগী সিদ্ধান্ত নিতে চায় না। অভিজ্ঞতার উপরই ভরসা করেছেন, তরুণ এই ব্যাটারকে সুযোগ দিয়েছেন নিজেকে আরও প্রস্তুত করার জন্য। তাই তো জ্যাক ফ্রেজার প্রস্তুত হচ্ছেন আরও শক্তভাবে, আর যেটা আজকের ইনিংস তার বড় প্রমাণ।